ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। 1952 সালে প্রথম লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জিতেছিল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। 5 বছর পর বামেরা দখল করে এই আসন। ধীরে ধীরে তা হয়ে ওঠে বামদুর্গ। 2009 সালে প্রথমবার এই কেন্দ্রে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। সেই হুগলি লোকসভা কেন্দ্রে গতবার তৃণমূলকে হারিয়ে ফোটে পদ্মফুল। আবার 21 নির্বাচনে এই লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা আসনই জিতেছে তৃণমূল। রাজনীতির কারবারিরা বলছেন 24 নির্বাচনে এই দুই ফুলের মধ্যে জোর টক্কর এখানে হতে চলেছে। ফল কি হবে তা জানা যাবে 4 জুন। তার আগে জেনে নেওয়া যাক কার পায়ে কত জমি। হুগলি লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা কেন্দ্রগুলি হল সিঙ্গুর, চন্দননগর, চুচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, ধনেখালি। একবার ভোটের চিত্রে নজর রাখা যাক। 2019 লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রে মোট ভোটার 17,64,629। 2011 জনগণনা অনুযায়ী তপশিলি জাতি ভোটার এখানে 26.6%, তপশিলি উপজাতি ভোটার 7.4%, সংখ্যালঘু ভোটার 14.6%, গ্রামীণ ভোটার 58.2% আর শহুরে ভোটার 41.8%। 19 নির্বাচনে এই কেন্দ্রে মূল লড়াই ছিল দুই ফুলের মধ্যে। আর সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না দে নাগকে 72,000-এর বেশি ভোটে হারান বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তৃতীয় স্থানে ছিল সিপিআইএম। এক নজরে লোকসভার খতিয়ান। 2019 নির্বাচনে সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম পায় 17,632টি ভোট, বিজেপি 93,177টি ভোট, তৃণমূল কংগ্রেস 82,748 ভোট। 2021 ওই একই বিধানসভা কেন্দ্র অর্থাৎ সিঙ্গুরে সিপিআইএম এর ভোট বাড়ে। তারা পায় 30,016টি ভোট, বিজেপির ভোট কমে, পায় 75,154টি ভোট, আর তৃণমূল কংগ্রেসের ভোট বাড়ে, তারা পায় 1,01,077টি ভোট। 2019 চন্দননগর বিধানসভা কেন্দ্র সিপিআইএম পায় 23,460টি ভোট, বিজেপি 68,321টি ভোট, তৃণমূল কংগ্রেস 71,196টি ভোট। 2021 চন্দননগর বিধানসভা কেন্দ্র এখানেও সিপিআইএম এর ভোট বাড়ে। তারা পায় 33,702টি ভোট, বিজেপির ভোট এখানেও কমে, বিজেপি পায় 55,749 ভোট, তৃণমূল কংগ্রেসের ভোট এখানেও বাড়ে, তারা পায় 86,778টি ভোট। 2019 চুচুড়া বিধানসভা কেন্দ্র সিপিআইএম এর ভোট ছিল 22,797, বিজেপি পায় 1,16,603টি ভোট, আর তৃণমূল কংগ্রেস 95,587 ভোট। 2021 চুচুড়া বিধানসভা কেন্দ্র অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এখানে কন্টেস্ট করে, তারা পায় 28,777টি ভোট, বিজেপি 98,687 ভোট, তৃণমূল কংগ্রেস 1,17,104টি ভোট। 2019 বলাগড় বিধানসভা কেন্দ্র সিপিআইএম পায় 15,163 ভোট, বিজেপি 1,10,175টি ভোট, তৃণমূল কংগ্রেস 76,121টি ভোট। 2021 বলাগড় বিধানসভা কেন্দ্র সিপিআইএম পায় 19,766টি ভোট, বিজেপি 94,580টি ভোট, আর তৃণমূল কংগ্রেস 1,03,64টি ভোট। 2019 পান্ডুয়া বিধানসভা কেন্দ্র সিপিআইএম পায় 25,141 ভোট, বিজেপি 89,883টি ভোট, তৃণমূল কংগ্রেস 89,181টি ভোট। 2021 পান্ডুয়া বিধানসভা কেন্দ্র সিপিআইএম এর ভোট অনেকটাই বাড়ে, তারা পায় 41,474টি ভোট, বিজেপি 71,016টি ভোট, তৃণমূল কংগ্রেস 1,02,874 ভোট। 2019 সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র সিপিআইএম পায় 9,377টি ভোট, বিজেপি 94,392টি ভোট, আর তৃণমূল কংগ্রেস 72,807টি ভোট। 2021 ওই একই বিধানসভা কেন্দ্র অর্থাৎ সপ্তগ্রাম এখানে কংগ্রেস পায় 8,332টি ভোট, বিজেপির ভোট এখানে কমে, তারা পায় 83,556টি ভোট, তৃণমূলের ভোট এখানে বাড়ে, তারা পায় 93,328টি ভোট। 2019 ধনেখালি বিধানসভা কেন্দ্র সিপিআইএম পায় 7,759টি ভোট, বিজেপি 97,480টি ভোট, তৃণমূল কংগ্রেস 1,09,842টি ভোট। 2021 ওই একই বিধানসভা কেন্দ্র অর্থাৎ ধনেখালি যেখানে কংগ্রেস পায় 9,033টি ভোট, বিজেপি 94,617টি ভোট, আর তৃণমূল কংগ্রেস 1,24,776টি ভোট।
2021-এ কোন বিধানসভায় কে জিতেছিল? এবার নজর রাখা যাক সেদিকে। সিঙ্গুরে জেতেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বেচারাম মান্না, চন্দননগর তৃণমূল কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল সেন, চুঁচুড়া জেতেন তৃণমূল কংগ্রেসের অসিত মজুমদার, বলাগড় মনোরঞ্জন ব্যাপারী জেতেন তৃণমূল কংগ্রেসের টিকিটে, পান্ডুয়া রত্না দে নাগ তিনিও জেতেন তৃণমূল কংগ্রেসের টিকিটে, সপ্তগ্রাম তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতেন তপন দাশগুপ্ত, ধনেখালি তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীমা পাত্র এখান থেকে জিতেছিলেন। ভোট শতাংশে একবার নজর রাখা যাক। 2019 লোকসভা নির্বাচনে বিজেপির ভোট ছিল 46.5%, তৃণমূলের 41.4%, সিপিআইএম 8.4%। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট 37.8%, তৃণমূল কংগ্রেস 47.9%, সিপিআইএম 8.2%। 2024-এর প্রার্থী কারা? বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেই এবার প্রার্থী করেছে বিজেপি। তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। আর এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী করেছে মনোদীপ ঘোষকে। TV9 বাংলা ডিজিটাল। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।